তুমি একটা মিনিট বসো, আমি একটু আসছি। কোথায় যাবেন? একটু ভিতর রুম থেকে আসছি। এসবের মানে কি ঈশান? মানে কিছুই না ম্যাডাম, যেটা সত্য আমি এটাই আপনার দিয়েছি। যেটা সত্যি সেটা মানে? তুই আমার স্বামীকে বলছিস হিজড়া? আমার স্বামী হিজড়া? আপনি আমার মারলেন না, আপনি আমার আরো মারেন। যতবার মারবেন ততবারই আমি কমবো। আপনার স্বামী হিজলা 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 হিজলা। তোর মতো একটা কাজের ছেলে সাহস কি করে হয় আমার স্বামীকে নিয়ে এই ধরনের কথা বলার? হ্যাঁ, তোকে কিনা আমি এই 3 মাস আমার নিজের ছোট ভাইয়ের মতো আপন ভেবে নিয়েছিলাম। আমার স্বামী তোকে কত ভালোবাসে। আমরা তো তোকে এই পর্যন্ত কোনোদিন কাজের লোকের ছেলে হিসেবে ভাবিনি। তুই যে আমার বাসায় কাজ করিস, তুই বলতে পারবি সেভাবে আমরা কখনো তোর সাথে কথা বলেছি? তারপরে তুই কিভাবে সেই মানুষটার নামে এত বড় একটা অপবাদ দিলি? আমি সত্য কথা বলতেছি ম্যাডাম, আপনার স্বামী একটা হিজলা। তো সাহস তো কম না? তুই এখন পর্যন্ত আবার আমার হাজবেন্ডকে হিজড়া হিজড়া বলে যাচ্ছিস। আর আমার স্বামী যে হিজড়া, তোর কাছে এটার কোনো প্রমাণ আছে? ওই যে একটা কথা বললেন না, 3 মাসে আপনি আমার ছোট ভাইয়ের মতো জানছেন, ভালোবাসা দিয়েছেন, আদর স্নেহ দিয়েছেন। এই কারণেই আপনারা আমি কইলাম আপনার জীবন আমি নষ্ট হইতে দিব না ম্যাডাম। ম্যাডাম আপনি এই বাড়িতে আছেন 3 মাস, আর আমি এই বাড়িতে 8টা বছর কাম করি। কি কেমন এটা আমি ভালো করে জানি। আর প্রমাণের কথা কইলেন না, প্রমাণ আপনার প্রমাণ আপনি নিজেই খুঁজে যাবেন। ওর কথা তো একেবারে ফেলে দেওয়ার মতো না। আমার সাথে তো এই 3 মাসে ইফতির সাথে না আমি এগুলো ইফতি তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো। ফোনটা রেখে তারপরে তুমি আমার সাথে কথা বলো। দাঁড়াও। আরে বাবা, ফোন ফালানোর কি আছে? হ্যাঁ বলো। আমি আমার স্ত্রীর মর্যাদা চাই। 3 মাস তোমার সাথে আমার বিয়ে হয়েছে, আজ পর্যন্ত তুমি আমাকে স্ত্রীর মর্যাদা দাওনি। আমার এই মুহূর্তে এখন স্ত্রীর মর্যাদা লাগবে। এটা নতুন করে বলার কি আছে বলো? তোমার স্ত্রীর মর্যাদা তো তোমাকে দিছি। দেখো আমাদের রিলেটিভ আত্মীয় স্বজন সবাই তো জানে আমাদের বিয়ে হয়েছে। আর তার চাইতে বড় কথা তো আমরা 3 কবুল বলেই বিয়ে করছি, তাই না? তারপর আবার কিসের স্ত্রীর মর্যাদা চাচ্ছ তুমি? আমি সামাজিক মর্যাদার কথা বলছি না ইফতি, আমি বলছি শারীরিক সুখের কথা। আমরা এতদিন ধরে একসাথে আছি, 3 মাস আমাদের বিয়ে হয়েছে, এখন পর্যন্ত তোমার আর আমার মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই গড়ে ওঠেনি। আমার এখনই এই মুহূর্তে স্ত্রীর সুখ লাগবে। তুমি কি বলতেছো এগুলা? তোমার মাথা ঠিক আছে? দেখো এই বিষয়ে আমরা পরে কথা বলবো, এখন এসব কথা রাখো। আমি এইসব বিষয়ে পরে কথা বলতে চাই না ইফতি, আমি এখন কথা বলতে চাই। আমি যখন তোমাকে বলেছি যে এই মুহূর্তে আমার তোমাকে লাগবে, মানে এখনই লাগবে। দেখো আমার এগুলো এখন করার মুড নেই, পরে করবো না, চলো। তোমার কি মুড নাই নাকি তুমি একটা হিজড়া? কি বলছো তুমি এগুলো? এই তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি যেটা বলছি সেটা আমি ঠিকই বলছি। তুমি যদি হিজড়াই না হতে তাহলে একই বিছানায় থাকার পরেও কেন তোমার সাথে এই 3 মাসে আমার কোনো শারীরিক সম্পর্ক হয়নি? আমি তোমার হাজবেন্ড, তুমি ভুলে গেছো একটা হাজবেন্ডের সাথে তার স্ত্রী কিভাবে কথা বলে? এই 3 মাসে তো আমি তোমাকে অসম্মান করে কোনো কথা বলিনি। এই 3 মাসে তোমার খারাপ লাগুক এমন তো আমি কিছু বলিনি। তুমি যদি হিজড়াই না হও তাহলে এই 3 মাসে কেন আমরা এখন পর্যন্ত একবারের জন্য মেলামেশা করিনি? তোমার কথা আমি মানলাম, বাট আমি হিজড়া না। আমার সমস্যা আছে, এর কারণে আমি করি না। আর তার চেয়ে তো বড় বিষয় যে যখন তোমার সঙ্গে আমার বিয়ে হয় আমরা একে অপরকে চিনি না। আমার সমস্যার কথাটা আমি তোমাকে বলতে পারিনি, ভাবছিলাম বিয়ের পরে বলবো, কিন্তু সাহস হয়ে ওঠেনি। কি সমস্যা তোমার? তোমার অন্য কোনো গার্লফ্রেন্ড আছে? তোমার যদি অন্য কোনো রিলেশন থাকে তাহলে তুমি কেন আমাকে বিয়ে করেছো? আমার লাইফটা কেন নষ্ট করেছো তুমি? আমি কিনা শেষ পর্যন্ত একটা হিজড়ার সাথে সংসার করতেছি। আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না, আর আমি তোমাকে বলিনি লজ্জায়, ঠিক আছে? যে ভাবছিলাম তুমি কি ভাববে না ভাববে, এই কারণে তোমাকে বলে ওঠা হয়নি। আর আমি যদি তখনই চিকিৎসা করতাম, সমাজের সবাই জানাজানি হয়ে গেলে আমাকে কি ভাবতো না ভাবতো, এই লজ্জা আমি আর কি চিকিৎসা তখন করিনি। তুমি একজন এডুকেটেড পারসন ইফতি, তুমি একজন শিক্ষিত ছেলে হয়ে কিভাবে এগুলো মানতে পারো যে তোমার সমস্যার জন্য তুমি ডক্টরের কাছে গেলে তোমাকে সমাজের মানুষ খারাপ বলবে? আজকে যদি তুমি একবেলা না খেয়ে থাকো তাহলে তোমার সমাজের মানুষ কি তোমাকে দেখতে আসবে? বা আজকে যদি আমাকে তুমি এগুলো খুলে না বলতা, আমি যদি তোমাকে ডিভোর্স দিয়ে চলে যেতাম, আমার তো বদনাম হতোই, তোমার কি বদনাম হতো না? এই সমাজের মানুষরাই তোমাকে বলতো যে তুমি তোমার ওয়াইফের সাথে থাকতে পারোনি, তুমি ছেলে ভালো না, তার জন্য তোমার ওয়াইফ তোমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। তখন তুমি কি করতে? তখন তুমি সেই মানুষগুলোর মুখ কিভাবে বন্ধ করতে বলো? ভেবেছিলাম যে তুমি এই কথাটা শোনার পর যদি আমাকে ছেড়ে চলে যাও আর 10টা মেয়ের মতো, এর জন্য তোমাকে বলে ওঠার সাহস হয়নি, কারণ এখনকার মেয়েরা তো একটু অন্যরকম। আচ্ছা যাই হোক, দেখো সমস্যা যেমন আছে সমাধানও আছে, আর আমরা চাইলেই সেটা ঠিক করতে পারি। আই এম সরি। আমরা ডক্টরের কাছে যাব আর আমি তোমাকে ঠিক সুস্থ করে তুলবো, প্রমিস। ঠিক আছে।